আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি দিয়েছে তার বিষয়ে কিছু কথা বলার জন্য। যদিও এই নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় বলা বলে চলতেছে, বলছে, এখনও বলতেছে এবং সামনে বলবে। তারপরে আমার মনে হয় আমি মুসলমান হিসাবে দুই চারটা পয়েন্ট এখানে বলা দরকার। আমি সর্বপ্রথম মনে করি যারা নারী কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, ওনাদের গেট আপ, ওনাদের কথাবার্তা, আচরণ দেখে মনে হচ্ছে যে ওনাদেরকে সর্বপ্রথম সংস্কার করতে হবে। কারণ ওনারা ইসলামের কথা শুনলে ওনাদের অ্যালার্জি দেখা দেয়, ইসলামের কথা ওনারা শুনতে পারে না। মানে ওনারা চাইতেছে যে কোনোভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন করতে হবে, মানে ইসলাম যাতে উপরে মানুষ ভালোভাবে প্র্যাকটিস করতে না পারে, বাংলাদেশের নারী সমাজ যাতে মানে ইসলাম অনুসরণ না করে, ওনাদের টার্গেট হইল এটা। যেমন ওনারা এক নম্বর ওনারা একটা পয়েন্ট দিয়েছে বাবার সম্পত্তি নিয়ে। বাবার সম্পত্তিতে কে কতটুকুভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সূরা নিসায় নির্ধারণ করে দিয়েছেন বাবার সম্পত্তি তার মেয়ে কতটুকু সম্পত্তি পাবে, তার ছেলে কতটুকু সম্পত্তি পাবে। এটা তো ডিসাইডেড হয়ে গেছে, এটা তো আর পরিবর্তন করার যোগ্য না। কারণ আমরা মুসলমান হিসাবে আমরা যদি এই আয়াতকে অস্বীকার করি তাহলে তো আমাদের তো ইমানে থাকে না। ওনারা যে এই বিষয়ে প্রস্তাব রেখেছে, মানে সরাসরি কোরআন অবমাননার দায় ওনাদেরকে বিচার করা উচিত। আর একটা পয়েন্ট হলো ওনারা সংসদে 600 আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে চাইতেছে, এর মধ্যে 300 নারী ও 300 পুরুষ। যেখানে 300 পুরুষ সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসতেছে, ওখানে আরও 50 জন মহিলা সংরক্ষিত আসন আছে, যেখানে এই 50 জন সংসদে আইসায় বিগত 16 বছরে ওখানে পল্লীগীতি, বাটিয়ালি ও লালন গীতি এইসব গান গায়। তো বাকি আরও 250 নিয়ে আসার পরে তো সংসদে কী অবস্থা হবে এটা আপনারা ভালো করে বোঝেন। তারপরে আর একটা পয়েন্ট হলো যারা প্রতিটা কাজে নিয়োজিত এদেরকে আইন করে স্বীকৃতি দিতে হবে। মানে এটা কোন ধরনের কথা, এটা কোনো মুসলমান দেশে এটা এইভাবে এটা করা সম্ভব কি? যেটা হারাম, আবার হারামকে আইন করে হারামকে বৈধতা দিতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট হলো বৈবাহিক সম্পর্ক, পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে ওনাদের জ্বালাপড়া শুরু হয়ে গেছে। তো ওখানে দর্শনের মতো কথা ওখানে ঢুকিয়ে দিছে এরা। আমি একটা টিভি টকশো অনুষ্ঠানে খুবই সম্ভব এখন টেলিভিশনে একজন ভদ্র মহিলা ছিলেন যার নাম ডক্টর নাসিমা হাসান। উনি ওনাদের কিছু পয়েন্ট সম্পর্কে কিছু বলতে গেলে তখন ওনার প্রতি ঝাঁপিয়ে পড়ে। কারণ উনি ইসলাম সম্বন্ধে জ্ঞান রাখে এবং ইসলাম প্র্যাকটিসকারী একজন মহিলা। এই জন্য উনি যেগুলি প্রতিবাদ করতেছে ওনার প্রতিবাদ ওনাদের সহ্য হয় না। কারণ ওনারা চায় না যে বাংলাদেশের নারী সমাজ মানে ইসলামের গণ্ডির ভিতরে থাকুক। আমি এই ভদ্র মহিলাকে ধন্যবাদ জানাই। ওনার কথাগুলি অনেকগুলি আমি শুনছি, ওনার কথাবার্তা, আচরণ খুবই ভালো। এই পর্যন্ত আজকে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।